ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভ আছে না নাই? তাহলে সবাই ডান হাত তুলে উচ্চ কণ্ঠে জোরে ডাকবেন আল্লাহ। এ আওয়াজ মানি না, মোহাব্বতের আওয়াজে ডাকবেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসবে তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। না চাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমার? বলেন তুমি সারা কে আছে আমার? তোমার যত বান্দা আছে তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করেন দান। বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করেন দান। বলেন দয়া কইরা ক্ষমা করেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। এবার আমি আমার কামাল কামদি এবং আশেপাশে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন আমার আল্লাহর কাছে বান্দা গুনার জন্য ক্ষমা চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কয় বান্দারে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনারা বলেন নামাজ রোজা হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আমরা সবাই করি কার জন্য? জোরে কথা কয় না কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহর জন্য সকল কিছু যেহেতু তোমরা করো, তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করো। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া কেমনে আদায় করে, আপনি নবী আপনার উম্মতের শিখিয়ে দেন। নবী আমার বলে এক নাম্বার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তোমাদেরকে আমার আল্লাহ তাআলা মাধ্যম দিয়েছে ওয়াবিল ইবাদাতি, আমার আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করা। দুই নাম্বার বিতালাওয়াতিল কোরআন, আমার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা। বন্ধুরে ও আমার কামাল কামদি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের কথা যদি আমি আপনাদেরকে বলি আমার মনে হয় না মাদ্রাসার ছাত্র ছাড়া এখানে যারা প্রাপ্তবয়স্ক মানুষ আছেন বয়স্কদের মধ্যে বেশিরভাগ আল্লাহ তাআলার কোরআন ঠিক মতো পড়তে পারেন না। আল্লাহ তাআলার কোরআনুল কারীমের কয়েকটা কেরাত সুন্দর করে তেলাওয়াত করতে পারেন না। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছেন, আপনারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে অলসতা প্রকাশ করেন। আগের যুগে বিভিন্ন ঘরের আনাচে কানাচে দিয়া সকালবেলা ফজরের নামাজ পড়া যখন হাঁটা হইতো দেখা যাইতো মা বোনদের ঘরের মধ্য থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু এখন ঘরের সামনে দিয়ে হাঁটলে বেরিয়েদের নাকের ডাক শোনা যায়। কথা কন না কেন? ঘরের মধ্যে রোগ বালা মুসিবত ছাড়ে না, অসুখ ছাড়ে না, স্বামীর ইনকামে বরকত হয় না, আছে না? সন্তানের রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি আমার এই কামাল কামদি এলাকার মা বোনদের কাছে বলবো, মা গো মা
যদি ঘরের মধ্য থেকে রোগ বালা মুসিবত দূর করাইতে চাও, যদি ঘরের মধ্যে প্রশান্তি আনতে চাও, কামাই রুজির মধ্যে বরকত আনতে চাও, তাহলে তোমরা আমার আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা। আমি মাহে রমজান মাসে আমার মসজিদের অনেক মুসল্লিদেরকে দেখি, তারা আল্লাহ তাআলার কোরআনটা খুইলা কোরআনের দিকে তাকায় তাকায় কান্দে। কত মুসল্লিরা জিজ্ঞাসা করলাম, বাবা আপনারা কেন কোরআনের দিকে তাকায় তাকায় কান্দেন? তারা কই, হুজুর এই রমজান মাসে একটা নেক আমল করলে আমার আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায়া দেয়। হুজুর আমি যদি একটা খতম কোরআন তেলাওয়াত করতে পারতাম, আমার আল্লাহ তো আমার আমল নামার মধ্যে একটা খতম কোরআন তেলাওয়াতের জায়গায় 70টা কোরআন খতমের সওয়াব দিত। এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না, আমার আল্লাহ তাআলা আমার আমল নামার মধ্যে সওয়াবটা দিবনি আমি জানি না। আমি বলছি, এ বাবা মনে রাখবেন, আল্লাহ তাআলার কোরআন যদি কেউ না পড়তে পারে, যদি আল্লাহর কোরআনটার দিকে তাকায়া থাকে, আমার আল্লাহ তাআলা এই তাকানোর বরকতে তার চোখ দিয়া ছায়া থাকার কারণে অসংখ্য রহমত অসংখ্য বরকত বান্দারে দান করব। কেউ যদি তাকায় নাও থাকতে পারে, আল্লাহর কোরআনটারে মোহাব্বত করে অন্তরে ধারণ করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। মুসলমান ও আমার কামাল কান্দির বাবারা, আপনারা তো গরম বয়ান শুনেছেন, আমি গুনাহগারের জবান দ্বারা কিছু বয়ান শুই না দান, যে এই বয়ানগুলো আপনার দুনিয়া আখিরাতের জন্য বড় কামিয়াবি হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবী, আপনার কাছে জানতে চাই তাহলে কোরআন তেলাওয়াত দিয়ে আমার আল্লাহ তাআলার প্রশংসা করা হয়? আমার নবী কই, উম্মত সত্য কথা, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করলে আল্লাহর প্রশংসা আদায় হয়ে যাবে। আসেন আমার কামাল কান্দি এলাকার ভাই বাবারা বন্ধুরা, আমরা মুহাব্বত নিয়ে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করি। আর পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ওয়া ক্বালা ফি হাদিস শরীফ عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্পিকারের সামনেটা ছাড়েন, সাউন্ডটা কানে লাগবে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান, মায়ার নবীজির ফসিনা মুবারক মেশকের চাইতে আরো সুগ্রান। সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا
নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা সাউন্ড বাড়াও ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। কন্যা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গম খাওয়াইয়া হেকেমতে দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা। আমার নবীর দরুদ বইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব। কামালকান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গার মদিনা। বেশি দিন হয় না নবীর রওজা জিয়ারত করে আসছি। আমি ঘরে আসার পরে একটা ছেলে কয় হুজুর আপনার চুলগুলা তো লম্বা ছিল এগুলা কোথায়? আমি বলছি রে ভাই আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখার জন্য গেছিলাম। আমি আমার নবীর ঘর মদিনা শরীফ দেখার জন্য গেছিলাম। আমি সেই জায়গার মধ্যে যাইয়া মক্কা শরীফটা তাওয়াফ কইরা মদিনা শরীফ জিয়ারতটা কইরা আমি যখন সাফা মারওয়াটা সাই কইরা বাইর হইছি নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার লম্বা চুলগুলা ফালাইছি। ওই মদিনা এত সুন্দর রে মুসলমান। ও কামালকান্দির যুবক কক্সবাজার যাওয়ার জন্য 10-20 হাজার টাকা বাজেট করো। আল্লাহর কসম যদি মদিনা শরীফ একবার যাইতা কোনোদিন আর অন্য জায়গায় ঘুরার নামটা তোমার মুখে দিয়ে আসতো না। কেন জানো? ওই মদিনা শরীফের সামনে যখন নবীর কোনো গোলাম নবীর কোনো আশেক যায় দাঁড়ায়া যায় ওই আশেকটা মদিনা শরীফের দিকে তাকায় তাকায় বড় বড় নিঃশ্বাস ফালায়। কারণ কি জানো? ওই মদিনা শরীফটা দেখলে আশেকের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। আমি দেখছি কত মানুষ মদিনা শরীফের দিকে প্রবেশ করে। মদিনা শরীফে ঢুকার জন্য বাবু সালাম নামক একটা দরজা আছে। ওই বাবু সালাম দরজাটা দিয়ে আমার নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর উম্মতেরা প্রবেশ করে দেখছি একজন আরেকজনের সঙ্গে কথা বলে কিন্তু তাদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি চিন্তা করলাম কথা তো বলতেছে চোখের পানিটা তো নবীর মোহাব্বতে পড়তেছে। আমার সঙ্গে একজন ভাই ছিল আমি তারে জিগাইলাম ভাই নবীজির রওজা মুবারক জিয়ারত করতেছেন কিন্তু আপনি কথাও বলতেছেন মুখের মধ্যে হাসিও দেখা যায় চোখের পানিগুলা কেন পড়ে? আমার ডাক দিয়া কই হুজুর জীবনে বড় শখ ছিল গো নবীর রওজা মুবারক আমি দেখব। আমি আমার নবীর রওজা মুবারক দেখছি হুজুর আবেগটা ভিতরে আছে। আমার চোখ দিয়া যে বায়া বায়া পানি পড়ে এটা আমার কাছে কোনো স্বাভাবিক কিছু না, এটা অস্বাভাবিক কিছু না। আমি নবীর রওজা মুবারক দেখলে আমার কাছে শান্তি লাগে। এ আশিক রাসূলরা এ পর্দার অন্তরালের মা বোনেরা কামালকান্দির মা বোনেরা দুনিয়াতে নবীর উম্মত আমরা সবাই দাবি করি কথা কন্যা ঠিক কিনা? নবীর উম্মত যে আমরা দাবি করি ওই মনের মধ্যে একবার তো
তো আসে না। আমি একবার যদি মক্কায় যাইতে পারতাম মরণের আগে, একবার যদি মদিনা যাইতে পারতাম, আমার মনটা শান্তি হইতো, কলিজাটা শান্তি হইতো। আমি মদিনা শরীফে একটানা 7 দিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীর রওজা মুবারকে সালাম দিছি। আমি শেষ যেই দিন 8ম দিন নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমি নবীর রওজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার মনের 3টা আশার কথা নবীর রওজা মুবারকের সামনে বলছি। আমি সর্বপ্রথম আমার নবীজির রওজার সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকের মধ্যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি দ্বিতীয়বার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মুবারকে সালাম দেওয়া আমার একটা আশা ছিল। আমার জীবনে বড় বড় আশাগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আশা, নবী গো, আমার মরণের আগে আর কোনো আশা নাই গো নবী। আপনার রওজা মুবারক যেহেতু দেখছি, উতবা সাহেব আর আপনি নবীরে দেখছে, আবু জাহেল আপনি নবীরে দেখছে, নবী গো আবু বকর দেখছে, আবু বকর ইমানের চোখ দিয়া দেখছে, আবু জাহেল বেঈমানের মতো দেখছে। নবী গো, সারা জীবন আপনি নবীর ক্যাম্বাসারি করি, আপনি নবীর কোরআন সুন্নাহর কথাগুলা মানুষের মাঝে প্রচার করি। আপনি নবীর দরবারে আমার অন্য কোনো চাহিদা না, আমার একটা চাহিদা হইলো আপনি নবীরে আমি মরার আগে একবার দেখতাম চাই। আর 3 নাম্বার একটা কথা নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কত পাগলদেরকে নিয়ে ওয়াজ মাহফিলের ময়দানে কথা বলি, এরাও তো কান্দে আপনার রওজা মুবারকে আসার জন্য গো নবী। কত দুরূদ শরীফ পড়ি, কত সালাতু সালাম আপনি নবীরে জানাই। আপনার যত গোলামরা, আপনার যত পাগলেরা, আপনার যত উম্মতেরা বাংলা সহ সারা বিশ্বের জমিনের মধ্যে আপনি নবীরে দেখার জন্য কান্দে। আপনি আপনার উম্মতদেরকে একটা বার হইলেও আপনার রওজা মুবারকে আইনেন গো নবী। এবার আপনারা বলেন, ওই রওজা মুবারকে আমরা সবাই মরণের আগে একবার যাইতে চাই কি চাই না? সেম দোয়াটা আমি কাবা শরীফের গিলাফ দইরা বলছি, আল্লাহ আপনারে কাবা করে আসার জন্য কত মানুষ কান্দে। কামাল কান্দির মসজিদের টাইসের মধ্যে না সেজদা দাও, কামাল কান্দি এলাকার মসজিদের চাদরের মধ্যে না সেজদা দাও। মনটা কি চায় না আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটার দিকে চাই আছে আমার আল্লাহর সেজদা দিতা? মনটা কি চায় না মাকামে মাহমুদ একটা জায়গা আছে রে, মাকামে ইব্রাহিম একটা জায়গা আছে, ওই ইব্রাহিমের দিকে ফিরা ফিরা নামাজ পড়তে? মনটা কি চায় না কাবা শরীফের সাথে হাতিমে কাবা নামক একটা চত্বর আছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনে আমিনের সামনে রেখে নামাজ পড়তে? মনটা কি চায় না রুকনে স্বামীটারে সামনে রেখে নামাজ পড়তে? ওইটা যদি চান, কারা কারা চান ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায়া দেন, আর জবানটা খুলে একটা তাকবীর দেন, না রে তাকবীর। মদিনা যাইতে চাই কি চাই না? মক্কা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা লোটা বারে দো লা ইলাহা। বন্ধু নামাজে রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমতে চাই রহনা। আমার নবীর দরদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার কামাল কান্দি এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যদি প্রশ্ন করি আপনারা মাহফিলে কেন আসছেন? আপনাদেরকে তাবারক দিবে, খানা দিবে, এই জন্য আসছেন? আপনারা বলবেন না। আপনারা কেন আসছেন? আমি যদি আমার একটা বয়স্ক দাড়ি পাকা বাবারে জিজ্ঞাসা করি, উনি বলবে, হুজুর আমি আমার জীবনে অনেক গুনাহ করছি, আমার গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করছে কিনা আমি জানি না। আমার জীবনের গুনাহ যদি আমার সন্তান দেখতো, আমারে বাপ কইয়া পরিচয় দিত না। এ কামাল কান্দির মানুষ, ও মুরাদনগরের মানুষ,
মানুষ, আমি শামীম দাদার কথা দিয়ে তোমরারে বুঝাই, আমার গুনাহ যদি তোমরা দেখতা, আজকের মাহফিলে আমার প্রধান বক্তা বানাইছো, আমার এলাকার মধ্যে তোমরা ঢুকতে দিতা না। আমার জীবনে এত গুনাহ, আমি আমার আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি গো আল্লাহ, আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। পর্দার অন্তরালের মা বোনেরা, একবার চিন্তা করো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার কিন্তু ঘরের মধ্যে জায়গা দিত না। বন্ধু বান্ধব যদি আপনার গুনাহ দেখতো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর কেউ জানে না, জানে একজন কামারকান্দির মানুষ, বলেন তিনি কে? এলাকাতে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ ডাক দিয়া কয়, দেখ না রে চোর চইলা যায়, কারণ মানুষ জানে সে চুরি করছে, তার চোর কইয়া ডাক দেয়। আল্লাহ, আমি যে মিথ্যা কথা বলি, তুমি যে আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী। আল্লাহ, তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে আমি বান্দা, দুনিয়াতে নামাজ পড়ি না, একবার তো লেখা দাও না আমি বেনামাজি। আল্লাহ, আমারে মানুষ গুনাহগুলা না দেখে আমারে বালা জানতাছে, আমি উপর দিয়া ভালো আছি কথা সত্য, কিন্তু আমার গুনার কারণে আমি তোমার কাঠগড়ায় ধরা পড়া যাব। আমরা জানি ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মা বাবার সামনে, বন্ধু বান্ধবের সামনে, কাল হাসরের ময়দানে ধরো, আল্লাহ কোনো জবাব দিতে পারবো না। এবার আপনারা বলেন, আমার আল্লাহ তাআলা যদি আমরারে ধরে, আমরার গুনার জন্য আমরা মাপ পাওয়ার কোনো রাস্তা তো তখন পাইতাম না, মাপ পাওয়ার কোনো রাস্তা পাইতাম না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার আল্লাহ তাআলা তো আপনার উম্মতরে ধইরা ফালাইব, আপনার উম্মত বাঁচতে পারবে না, আপনার উম্মত গুনাহগুলোর জন্য নাজাত পাইব না। আপনি বলেন না, আপনার উম্মত গুলা কেমনে নাজাত পাইব? আমার নবী কয়, উম্মত শুইনা লাও রে, শুইনা লাও, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি গুনাহ করতে 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 গুনার সাগরের মধ্যে হাবুডুবু খায়, আমার আল্লাহ কয়, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমতের দরজা থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু।